নমস্কার বন্ধুরা, মিমি রান্নাঘরে তোমাদের স্বাগত জানালাম। তো মিমি রান্নাঘরে আজকে দেখো একটা গোটা ফুলকপি নিয়ে হাজির হয়ে গেছি। ফুলকপির ফুলটা রান্না করব না, এই ডাঁটা আর পাতাটা আজকে রান্না করব। মারা তো বাজার থেকে ফুলকপি আনলে সবাই বাজার করে যখন ফুলকপিটা নিয়ে আসে আমরা ডাঁটা পাতাগুলো ফেলে দিই, তা সেটাকে ফুলটাকে রেখে দিয়ে আমি ডাঁটা পাতা দিয়ে আজকে একটা দারুণ রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা গরম ভাতে খেতে অসাধারণ লাগে। তো চলো স্টার্ট করি। ডাঁটা পাতাগুলো দেখো আলাদাভাবে আমি ছোটো ছোটো করে একটু টুকরো করে নিয়েছি। এগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। জল দিয়ে ধুয়ে নেওয়ার পর কড়াইয়ে আমি বেশ কিছুটা জল দেব। জলটা দেওয়ার পর ধুয়ে রাখা যে আমি ফুলকপির ডাঁটা আর পাতাগুলো ধুয়ে রেখেছিলাম সুন্দর করে, সেগুলো আস্তে আস্তে আমি এগুলোকে দিয়ে দেবো। 20 মিনিটের মতো এটা আমি সেদ্ধ করে নিয়েছি, কারণ ডাঁটার ব্যাপার তো, ডাঁটাটা একটু শক্ত, তাই এটা আমি 20 মিনিটের মতো জাস্ট সেদ্ধ হতে দেবো। তো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। দেখো দিয়েছি 2 কোয়া রসুন কুচি, একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো শুটকি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা আমি শুকনো আর কি শুটকি মাছ নিয়েছি। তোমরা চাইলে এটা যে তাজা চিংড়ি মাছ হয় সেটা কিনেও করতে পারো। এগুলো সব একসঙ্গে আমি মিক্সড করে বেটে নিয়েছি। যেহেতু আমি শিলনোড়ায় বেটেছি ওই জন্য হালকা ছিঁড়ে ভাব রয়েছে, আর যদি তোমরা মিক্সিতে করতে চাও এটা একদমই পেস্ট হয়ে যাবে। তো কড়াইয়ে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম, দিয়ে এরপর আমি একটু হালকা জিরে, গোটা জিরে ফোড়ন দেব, দিয়ে নেড়ে চেড়ে আমি এটাকে ভেজে নেব। এরপর দিয়ে দেব নুন। নুনটা একটু বেশি দেবো, একেবারে পরিমাণ মতো, যেহেতু ওতে সব দেওয়া আছে, লবণ দেওয়া নেই। দিয়ে দেব লঙ্কা গুঁড়ো অল্প একটু। এরপর আমি দিয়ে রাখবো পাতা বাটাটা। হলুদ গুঁড়ো এতে আমি ব্যবহার করলাম না, কারণ শাকেতে হলুদ ব্যবহার না করা সমান, সেই জন্য আমি এটা করলাম না। দিয়ে আমি ভালো করে এবার এটা নাড়তে চাড়তে থাকবো। যেহেতু শুটকি মাছের দেওয়া আছে, যদি এটা কাঁচা চিংড়ি মাছ থাকতো তাহলে আমাকে আরও তাড়াতাড়ি রান্নাটা হয়ে যেত। যেহেতু শুটকি চিংড়ি দেওয়া আছে সেই জন্য আমি এটাকে ভালো করে আগে কষিয়ে নেব। একদম শুকনো শুকনো করে নিয়ে হালকা একটু জল দেব। তোমরা যদি কাঁচা চিংড়ি করো তখন কিন্তু অতটা জল দিতে লাগবে না। এরপর দিয়ে দিলাম জিরে পাউডার, দিয়ে ভালো করে নেড়েচেড়ে একদম শুকনো করে আমি ধনে পাতাটা দিয়ে দেব, দিয়ে আরও ভালো করে নাড়তে চাড়তে থাকবো। ধনে পাতাটা দিকটা আলাদা দিলে আলাদা একটা সেন্ট আর একটা টেস্ট বের হয়, সেজন্য ধনে পাতাটা একটু বেশি দিলাম। দিয়ে ভালো করে একদম নেড়ে চেড়ে ভেজে নেব এটা। দিয়ে হালকা একটু আমি এটা চিকেন মশলা ছড়িয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার দরকার নেই, চিকেন মশলাটা একটু দেবে, দিলে টেস্টটা অন্যরকম হবে। কাঁচা মাছের যখন তোমরা করবে এটা এটা স্কিপ করে যেতে পারো, কাঁচা মাছের সেন্টটাই আলাদা, কিন্তু যেহেতু আমার শুটকি মাছ আছে সেই জন্য আমি এটা দিলাম। এরপর নেড়ে চেড়ে আমি একদম নামিয়ে নেব। নিয়ে গরম ভাত দিয়ে মাখিয়ে খেলে জাস্ট আর তুলনাই হয় না এই খাবারের। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের রেসিপি ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর এরপরের পার থেকে ফুলকপির পাতা বাটাটা একদম ফেলে দিও না, সেটাকে একটু কাজে লাগিয়ে একটু সময় ধরে এই রেসিপিটা বানিয়ে নাও, নিয়ে কমেন্ট বক্সে আমাকে জানাবে কেমন হয়েছিল এই রেসিপিটা। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির অন্য ভিডিওতে। ভালো থাকবে।